Assalamu alaikum wa rahmatullah. Dear learners and HSC examinees, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. Today I would like to talk a most significant topic for HSC learners. Today's topic, modifiers. Let's get started and enjoy today's class. আজকে আমরা মডিফায়ার্স বোর্ড কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করব। দুটি মাত্র বোর্ড কোশ্চেনস। These are Sylhet Board 2017 and Barishal Board 2017. This is question number 9 and marks 0.5, multiplication 10 equal 5. Each of the gap contains only 0.5 marks, and who are the examinees of 2022, that means in short syllabus, this question item will be 6 number. Let's get started and enjoy it. কাজী নজরুল ইসলাম was a dash poet. এখানে ফার্স্ট ব্র্যাকেটে কি বলা হয়েছে? প্রি-মডিফাই দি নাউন। তাহলে প্রি-মডিফাই দি নাউন অর্থাৎ এই পোয়েট একে মডিফাই করতে হবে। তাহলে পোয়েটটা হচ্ছে নাউন। নাউনকে মডিফাই করে কোন পার্টস স্পিচ বলো তো? নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। দ্যাট মিনস এখানে আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ বসালে বাক্যটি কারেক্ট হয়ে যাবে। তাহলে কাজী নজরুল ইসলাম ওয়াজ এ ড্যাশ পোয়েট। কোন ধরনের কবি ছিলেন? বিদ্রোহী কবি ছিলেন। কে না জানে? তাহলে বিদ্রোহীর ইংরেজি কি? রিবেল। তাহলে আমরা এখানে বসাই দেব রিবেল। এটাও বসাতে পারি, অথবা গ্রেট পোয়েট, বড় মাপের একজন কবি ছিলেন, সেটিও ঠিক। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ এবং সেখানে আমরা বসাই দিলাম কাজী নজরুল ইসলাম ওয়াজ এ রিবেল পোয়েট। তিনি ছিলেন একজন বিদ্রোহী কবি। ওয়াজ এ গ্রেট পোয়েট, তিনি একজন বড় মাপের কবি ছিলেন। ওকে, এবার আমরা পরবর্তী যে বাক্যগুলি রয়েছে এবং ফার্স্ট ব্র্যাকেট যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেটি ফলো করে আমরা এখন করতে থাকবো এবং পুরো বাক্যগুলো আমরা অর্থ বাংলায় বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করছি তোমরা সাথেই থাকবে এবং ক্লাসটি উপভোগ করবে। চলো আমরা শুরু করি। এখন আমরা মডিফায়ার সিলেট বোর্ড 2017 এবং বরিশাল বোর্ড 2017 সালের প্রশ্ন দেখব। চলো শুরু করা যাক। সিলেট বোর্ড 2017 মডিফায়ার, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ইউজ মডিফায়ার্স ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস অ্যাজ ডাইরেক্টেড। এখানে মার্কস দেখতে পাচ্ছ 0.5 × 10 equal 5. কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য শেলি অফ বেঙ্গলি লিটারেচার। কাজী নজরুল ইসলামকে বাংলা সাহিত্যে শেলি বলা হয়। হি ওয়াজ আ ড্যাশ পোয়েট। হি ওয়াজ আ ড্যাশ পোয়েট। দেখো বন্ধুরা, এখানে বলছে প্রি মডিফাই নাউন। এই পোয়েট শব্দটা হচ্ছে নাউন। নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। এখানে আপনার অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে হি ওয়াজ আ রিবেল পোয়েট, তিনি ছিলেন একজন বিদ্রোহী কবি। অথবা হি ওয়াজ আ গ্রেট পোয়েট, তিনি একজন বড় মাপের কবি। অথবা বলতে পারে হি ওয়াজ আ রিনাউন্ড পোয়েট। ওকে, হি রোড, তিনি লিখেছিলেন ড্যাশ পোস্ট মডিফাই দি ভার্ব ইন এভরি ব্রাঞ্চ অফ বেঙ্গলি লিটারেচার। পোস্ট মডিফাই দি ভার্ব, দ্যাট মিনস ভার্বের পরে বসে সেই ভার্বকে মডিফাই করার জন্য বলা হয়েছে। এ কারণে বলা হচ্ছে পোস্ট মডিফাই দি ভার্ব। এখানে ভার্ব হচ্ছে রোড। হি রোড, তিনি লিখেছিলেন ড্যাশ ইন এভরি ব্রাঞ্চ অফ বেঙ্গলি লিটারেচার। বাংলা সাহিত্যের প্রত্যেকটা ব্রাঞ্চে তিনি লিখেছিলেন কি? স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে, অথবা সাকসেসফুলি, সফলতার সাথে, অথবা প্লেন্টিফুলি, প্রচুর পরিমাণে। তাহলে হি রোড স্পন্টেনিয়াসলি দিতে পারো, সাকসেসফুলি দিতে পারো, অথবা প্লেন্টিফুলি দিতে পারো। যে কোনো একটি বসায় পরীক্ষার খাতায়, পুরো 3টা বসার কোনো প্রয়োজন নেই। আর পরীক্ষা শুধু উত্তরটুকু লিখতে হবে। ওকে, নজরুল ড্যাশ ইউজ অ্যান অ্যাপোজিটিভ। হ্যাঁ বন্ধুরা, অ্যাপোজিটিভ হচ্ছে যখন দুটি নাউন পাশাপাশি বসে, অথবা দুটি নাউন ফ্রেজ বা একটি নাউন একটা নাউন ফ্রেজ পাশাপাশি বসে এবং দ্বিতীয় নাউনটি প্রথম নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, তখন এই দ্বিতীয় নাউনটিকে বলা হয় প্রথম নাউনটি অপোজিটিভ। সহজ বাংলায় দুটি নাউন পাশাপাশি বসে দ্বিতীয় নাউনটা হচ্ছে অ্যাপোজিটিভ কার? প্রথমটার। কারণ এই দ্বিতীয় নাউনটা প্রথম নাউন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশান দেয়। খেয়াল করো, নজরুল ড্যাশ ওয়ান অফ দ্য অ্যাটেনশন অফ এভরি ওয়ান ইন হিজ আর্লি চাইল্ডহুড। তিনি কী করেছিলেন? ওন দ্য অ্যাটেনশন, তিনি
মনোযোগ আকর্ষণ করেছেন, জয়লাভ করেছিলেন অফ এভরিওয়ান, প্রত্যেকে, ইন হিজ আর্লি চাইল্ডহুড, তার শৈশবকালে। তো দেখো এখানে যেটা ব্যবহার করা হয়েছে সেটা নজরুল সম্পর্কে বলা হয়েছে। এ পোয়েট রিবিলিয়ন অথবা আওয়ার ন্যাশনাল পোয়েট, আমাদের জাতীয় কবি নজরুল, আমাদের জাতীয় কবি। অন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান, প্রত্যেকে মনোযোগ আকর্ষণ করেছিলেন ইন হিজ আর্লি চাইল্ডহুড, তার শৈশবকালে। আচ্ছা, হি রোড সিসলেসলি, সিসলেসলি মানে হচ্ছে বিরামহীনভাবে, তিনি বিরামহীনভাবে লিখেছিলেন আনটিল দ্য ডেথ অফ, অর্থাৎ মৃত্যু পর্যন্ত, ড্যাশ হিজ পোয়েটিক ফ্লেয়ার, ইউজ পজিটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউন মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, আওয়ার, এই শব্দগুলোর মধ্যে থেকে আমাকে বসাতে হবে। তাহলে হি রোড সিসলেসলি, তিনি অবিরত লিখেছিলেন, বিরামহীনভাবে লিখেছিলেন, লিখতেই ছিলেন, আনটিল দ্য ডেথ অফ হিজ পোয়েটিক ফ্লেয়ার। হি কম্পোজ হিজ সংস, তিনি তার গান কম্পোজ করেছিলেন, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। হ্যাঁ বন্ধুরা, ইনফিনিটিভ ফ্রেজ মানে হচ্ছে টু প্লাস V1 প্লাস এক্সট্রা ওয়ার্ড, টু প্লাস V1 প্লাস এক্সট্রা ওয়ার্ড, একে বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ। আর ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর যখন ইনফিনিটিভ ফ্রেজ বলবে তখন টু এর সাথে ভার্ব ওয়ান, তার সাথে একটা অথবা একাধিক ওয়ার্ড বসাতে হবে। হি কম্পোজ হিজ সংস টু ইন্সপায়ার পিপল, জনগণকে উৎসাহিত করার জন্য তিনি তার গান রচনা করেছিলেন, অথবা টু লিবারেট দ্য কান্ট্রি, দেশকে মুক্ত করার জন্য তিনি গান করেছিলেন। হিজ সংস আর ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি-মডিফাই দি অ্যাডজেক্টিভ, এখানে মেলোডিয়াস হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, এইটাকে আমাকে ইন্টেন্সিফাই করতে বলা হয়েছে। তাই ইন্টেন্সিফাই যদি করতে বলা হয় সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভেরি শব্দটি ব্যবহার করা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই, তা আমরা এখানে ভেরি বসাই দেবো। হিজ সংস আর ভেরি মেলোডিয়াস, খুবই সুরেলা। হি এনরিচড দ্য বেঙ্গল লিটারেচার, তিনি বাংলা সাহিত্য কী করেছিলেন, সমৃদ্ধ করেছিলেন। ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রি-মডিফাই দি ভার্ব। হ্যাঁ বন্ধুরা, এখানে এনরিচ শব্দটা হচ্ছে ভার্ব, ভার্বকে মডিফাই করার জন্য আরেকটি অ্যাডভার্বের প্রয়োজন। তাহলে এখানে আমাকে একটা অ্যাডভার্ব বসাতে হবে, কারণ এই ব্র্যাকেটে বলছে কি দেখো, ইউজ অ্যান অ্যাডভার্ব, একটা অ্যাডভার্ব ব্যবহার করো টু প্রি-মডিফাই দি ভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করতে। হি এনরিচ দ্য বেঙ্গল লিটারেচার গ্রেটলি অথবা ইমেন্সলি। হিজ লিটারারি ওয়ার্কস হ্যাভ এনরিচড, তার সাহিত্যিক কর্ম হ্যাভ এনরিচ সমৃদ্ধি করা হয়েছে, করেছে, মানে হিজ লিটারারি ওয়ার্কস হ্যাভ এনরিচড সমৃদ্ধি করেছে কি, ওয়ার্ল্ড অথবা বাংলা লিটারেচার, বাংলা সাহিত্য। এখানে কী ব্যবহার করতে হচ্ছে, ইউজ অ্যান নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ কথাটির অর্থ হচ্ছে যে দুটি নাউন যখন পাশাপাশি বসে তখন প্রথম নাউনটিকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। দেখো এখানে লিটারেচার সাহিত্য এটা হচ্ছে নাউন, আর ওয়ার্ল্ড এটাও নাউন, বাংলা এটাও নাউন, তো আমি যে কোনো একটা বসাবো। হিজ লিটারারি ওয়ার্কস, তার সাহিত্যিক কর্ম, হ্যাভ এনরিচড সমৃদ্ধি করেছে, ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড লিটারেচার বিশ্ব সাহিত্যকে, অথবা বাংলা লিটারেচার বাংলা সাহিত্যকে। হি ওয়াজ ড্যাশ ইউজ অ্যান আর্টিকল সিকুলার পোয়েট, এখানে খেয়াল করো বন্ধুরা, ইউজ অ্যান আর্টিকল ব্যবহার করতে বলেছে, তাহলে হি ওয়াজ আর সিকুলার পোয়েট, এখানে আমরা এ বসাই দেব, তাহলে বাক্যটি কারেক্ট হয়ে যাবে। হি ওয়াজ আ সিকুলার পোয়েট। হি ওয়াজ আ সিকুলার পোয়েট, তিনি ছিলেন একজন সিকুলার পোয়েট। হি স্যাং দ্য সংস, তিনি গান করেছিলেন, অফ ইকুয়ালিটি, সমতার। ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এখানে আমাকে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে হবে। তার ফ্রেজ হয় মিনিমাম দুই বা তার বেশি শব্দ নিয়ে, যেখানে সাবজেক্ট থাকবে না এবং কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। তো এখানে খেয়াল করো, হি স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি, তিনি সাম্যের গান করেছিলেন, গান গেয়েছিলেন, থ্রু আউট হিজ লাইফ, তার সারাটা জীবন ধরে, অথবা ডিউরিং হিজ লাইফ টাইম, তার জীবদ্দশায়। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, এতক্ষণ পর্যন্ত আমরা যে বোর্ডটি দেখলাম সেটি হচ্ছে তোমার সিলেট বোর্ড 2017 সালের প্রশ্ন দেখলাম। এখন আমরা বরিশাল বোর্ড 2017 সালের এই প্রশ্নটি দেখব। Read the following text and use modifiers in the blank spaces as directed. Point 5 into 10 equal 5. Raja dash post modify the noun with an appositive. Appositive মানে হচ্ছে দুটি নাউন অথবা the noun phrase
অথবা একটি নাউন আর একটা নাউন ফ্রেজ যখন পাশাপাশি বসে এবং দ্বিতীয় নাউনটি যখন প্রথম নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, তখন এই দ্বিতীয় নাউনটিকে বলা হচ্ছে প্রথম নাউনটির অ্যাপোজিটিভ। এক কথায় দুটি নাউন বা নাউন ফ্রেজ পাশাপাশি বসলে দ্বিতীয় নাউনটা হচ্ছে অ্যাপোজিটিভ কার, প্রথমটার। তো এখানে মানে এই দ্বিতীয় নাউনটা প্রথম নাউন সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিবে। দেখো, রাজা স্টুডেন্ট অফ ক্লাস 9, নবম শ্রেণীর ছাত্র। তুমি দশম শ্রেণী বলতে পারো, একাদশ বলতে পারো, অনার্স বলতে পারো, ইট ডিপেন্ডস অন ইউ। পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ ইজ নোন টু হিজ ক্লাসমেটস অ্যাজ এ গুড স্টুডেন্ট। অর্থাৎ রাজা এক নবম শ্রেণীর ছাত্র, ইজ নোন টু হিজ ক্লাসমেটস, তার সহপাঠীদের কাছে পরিচিত অ্যাজ এ গুড স্টুডেন্ট, ভালো ছাত্র হিসেবে। He has dash used a quantifier to pre-modify the noun good qualities. এখানে কি বলছে, ইউজ এ কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে হচ্ছে সংখ্যা, সেটা হতে পারে 1 2 3 4 5 অথবা ফার্স্ট সেকেন্ড থার্ড অথবা সাম ফিউ মেনি, এগুলো কিন্তু সংখ্যার মধ্যে কাউন্ট হয়ে থাকে। হি হ্যাজ মেনি গুড কোয়ালিটিস, তার অনেক ভালো কোয়ালিটিস রয়েছে। হি নোজ দ্যাট, তিনি জানেন যে দ্য ড্যাশ ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি, তিনি জানেন যে, এখানে কি বলছে, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই নাউন। এই ডিউটি শব্দটা হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করার জন্য আমাকে কী ব্যবহার করতে হবে, অ্যাডজেক্টিভ। তাহলে হি নোজ দ্যাট, তিনি জানেন যে দ্য মেন অথবা ফার্স্ট ডিউটি অফ এ স্টুডেন্ট, প্রধান কর্তব্য বা দায়িত্ব একজন ছাত্রের, ইজ টু স্টাডি, অধ্যবসায় করা। অ্যান্ড হি নেভার নেগলেক্ট, এবং সে কখনোই কী করে, অবহেলা করে না। ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই নাউন ডিউটি। হ্যাঁ বন্ধুরা, যখন আমাকে বলবে ডেমনস্ট্রেটিভ, তখন চারটি শব্দের কথা আমরা চিন্তা করবো। একটা হচ্ছে দিস, কাছের সিঙ্গুলারের ক্ষেত্রে; দ্যাট, দূরের সিঙ্গুলারের ক্ষেত্রে; দিজ, কাছের প্লুরালের ক্ষেত্রে; এবং দোজ, দূরের প্লুরালের ক্ষেত্রে। এখানে কি বলছে, ডিউটি সিঙ্গুলার, তাহলে হি নেভার নেগলেক্ট দিস ডিউটি, সে কখনো এই দায়িত্বকে কী করে না, অবহেলা করে না। ইউজ প্রিপার্স ড্যাশ, এখানে বলা হয়েছে ইউজ পজিটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। হ্যাঁ, পজিটিভ কথাটি বললেই আমাকে খেয়াল রাখতে হবে মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, আওয়ার, এই শব্দগুলোর প্রতি। তো এখানে হিজ বসানো হয়েছে, কারণ হিটা হচ্ছে সাবজেক্ট। এখানে দেখো, হি প্রিপেয়ার্স হিজ লেসন, সে তার অধ্যায় কী করে থাকে, প্রস্তুতি নেয় রেগুলারলি। হি মেনটেন্স ডিসিপ্লিন, তিনি নিয়মানুবর্তিতা নিয়ন্ত্রণ করেন। হি নোজ দ্য ভ্যালু অফ টাইম, তিনি সময়ের মূল্য জানেন। হি গেটস আপ, তিনি উঠেন। ড্যাশ পোস্ট মডিফাই দি ভার্ব, এখন গেটস আপ হচ্ছে উঠা, ঠিক আছে, এইটাকে মডিফাই করতে বলছে, মানে পোস্ট মডিফাই, মানে পরে বসে মডিফাই করবে। শব্দটা বুঝবে পরে, কিন্তু মডিফাই করবে আগের থেকে। তাহলে হি গেটস আপ, তিনি উঠেন, এখানে একটা অ্যাডভার্ব বসাতে হবে, কারণ ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। হি গেটস আপ আর্লি, তিনি তাড়াতাড়ি ওঠেন। অর্থাৎ হি গেটস আপ কুইকলি, এটাও বলতে পারো তোমরা। সো দ্যাট হি ক্যান গেট এনাফ টাইম টু স্টাডি, যাতে করে সে প্রচুর সময় পেতে পারে পড়াশোনা করার। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। ড্যাশ পোস্ট মডিফাই দি ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, এটাকে একটা অ্যাডভার্ব বসে আমাকে পোস্ট মডিফাই করতে বলা হয়েছে। বলছে পোস্ট মডিফাই দি ভার্ব, এখানে গোজ শব্দটি হচ্ছে ভার্ব, এই গোজ শব্দটিকে মডিফাই করতে হবে। খেয়াল করো, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায় রেগুলারলি, নিয়মিত। ওকে, হি নেভার ওয়েস্টেজ এ ড্যাশ মোমেন্ট, বলছে ইউজ ডিটারমাইনার। ডিটারমাইনার যখনই বলবে তখন আমার খেয়াল রাখতে হবে আর্টিকল এ অ্যান্ড দ্য অথবা অ্যানি, ফিউ, সাম, লিটল, মেনি, এই শব্দগুলো। তো এখানে আমরা সিঙ্গেল শব্দটি বসাইছি, হি নেভার ওয়েস্টেজ, সে কখনোই অপচয় করে না, নষ্ট করে না, আর সিঙ্গল মোমেন্ট, একটা মুহূর্ত, ইন ভেন, মানে বৃথায়। রাজা ইজ ড্যাশ জেন্টেল, এখানে কি বলছে, প্রি মডিফাই দি অ্যাডজেক্টিভ, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইন্টেন্সিফায়ার। এই জেন্টেল শব্দটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, এটাকে মডিফাই করতে হলে আমাকে একটা অ্যাডভার্বের প্রয়োজন হবে, আর ইন্টেন্সিফায়ার থাকতে নর্মালি ভেরি ব্যবহৃত হয়। রাজা ইজ ভেরি জেন্টেল, রাজা হচ্ছে বেশ ভদ্র। হি অলওয়েজ ওবেজ, সে সর্বদাই মান্য করে চলে। হিজ প্যারেন্টস, তার পিতামাতাকে, অ্যান্ড টিচার্স, শিক্ষকদের। হি নেভার মিক্সেস, সে কখনোই মিশে না। উইথ ড্যাশ বয়েজ, প্রি মডিফাই দি নাউন, এই বয়েজ শব্দটা নাউন, আর প্রি মডিফাই মানে হচ্ছে পূর্বে বসে মডিফাই করা। তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে, কারণ নাউনকে মডিফাই করা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ব্যাড বসাই দিলাম, ব্যাড বয়েজ। এ স্টুডেন্ট লাইক রাজা ইজ এ গ্রেট অ্যাসেট অফ এ নেশন, রাজার মতো একটা স্টুডেন্ট একটা জাতির জন্য কি সম্পদ। হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা
যে মডিফায়ারটি দেখলাম সেটি হচ্ছে বরিশাল বোর্ড 2017 সালের মডিফায়ার। এর পূর্বে আমরা দেখেছি সিলেট বোর্ড 2017 সালের মডিফায়ার। আশা করছি এতক্ষণ পর্যন্ত তোমরা এই ক্লাসটি উপভোগ করেছো এবং অনেক কিছু জানতে পেরেছো। এরপর অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। তোমাদের কোন ধরনের সমস্যা হচ্ছে বা কী প্রবলেম ফেস করছো তা কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু রিপ্লাই অফ ইউর কমেন্ট আনসার্স। আর পাশাপাশি তোমরা কোন ধরনের ভিডিও পছন্দ করো তা কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। আমি সেই সমস্ত ভিডিও তোমাদের পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। তোমাদের অনুপ্রেরণা, তোমাদের লাইক কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে, কারণ একটি ভিডিও বানাতে সত্যি অনেক কষ্ট হয়। তো তোমাদের এই লাইক কমেন্ট আমাকে অনুপ্রেরণা যোগায়, উৎসাহ যোগায় এবং আমি আবারও নতুন উদ্যমে শুরু করি আমার কর্মপ্রেরণা। আমি আশা করব তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and press the bell icon button. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.